লজিক সার্কিট থেকে যে প্রশ্নটি এসেছে সেটা আজকে আমরা সমাধান করব। তুমি ইতিমধ্যে বোর্ডে দেখতে পাচ্ছ দুইটি শতক সারণী আছে এবং একটি লজিক সমীকরণ দেওয়া আছে। আমাদের গ নাম্বার কোয়েশ্চনে বলছে যে প্রমাণ করো যে f ইকুয়াল টু কত 1। তার মানে আমাদের যে f এর যে সমীকরণটি আছে এটা থেকে আমাদের গ নাম্বার কোয়েশ্চনের জন্য প্রমাণ করতে হবে যে f এর মান 1, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, চলো আমরা এখন সমাধান করি। এবার আমাদের গ নাম্বার কোয়েশ্চনটা দেখো, f p q plus p r full bar plus p q bar r ব্র্যাকেট আছে p q plus r দেওয়া আছে। এটা হলো সমীকরণ দেওয়া আছে। এখন আমাদের এই সমীকরণটাকে কি করতে হবে, সরলীকরণ করে দেখাতে হবে যে f ইকুয়াল টু কত 1। দেখো এখন আমাদের কি আছে, আমরা সরলীকরণ করার জন্য কিছু নিয়ম আছে বা যে নিয়মগুলো আমাদের অবশ্যই অনুসরণ করতে হবে সেগুলো হচ্ছে যে যদি সমীকরণের মধ্যে কোথাও ফুল বার থাকে তাহলে আগে ভারের কাজ করতে হবে, যদি কি না থাকে বার না থাকে তাহলে দেখতে হবে কোথাও গুণ সম্পর্ক আছে কিনা। যদি গুণ থাকে তাহলে অবশ্যই গুণের কাজটাকে করতে হবে। যেহেতু আমাদের এখানে গুণ আছে আমরা গুণের কাজটাকে আগে করে নেব। তাহলে এখানে দেখো কি পাচ্ছি আমরা, PQ PR ফুল বার গুণ করলে হবে PQ বার R ইন্টু PQ প্লাস PQ বার R ইন্টু শুধু R হবে। তা আমরা নর্মালি জানি কি যে দুইটি ইনপুট যদি থাকে একই চলক বিশিষ্ট তাহলে একটা যদি ভার থাকে আরেকটা যদি বার না থাকে এবং মাঝখানে গুণ সম্পর্ক থাকে তাহলে তার মান শূন্য হয়ে যায়। তাহলে এখানে দেখো কিউ বার এবং কিউ আছে, এটার মান শূন্য হয়ে যাবে। তাহলে আমরা শুধু এখানে বসাবো কি পি কিউ পি আর ফুল বার প্লাস কি আছে, এটা পুরোটা শূন্য হয়ে যাবে, যে শূন্য, কারণ কিউ বার কিউ সমান হলে শূন্য, বাকি যেগুলো ইনপুটগুলো আছে সবগুলোর সাথে গুণ সম্পর্ক আছে সেজন্য শূন্য হয়ে গেছে। আমরা এখানে শুধু বসাবো দুইটা আর জন্য একটা আর, তাহলে পি কিউ বার আর, তার ব্র্যাকেটে আমরা লিখে দিলাম কিউ ইন্টু কিউ বার সমান সমান 0। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এখন আমাদের কি করতে হবে, দেখতে হবে কোথাও কমন আছে কিনা। দেখা যাচ্ছে এখানে পি আছে এখানেও পি আছে, আমরা এটা আগায় নিয়ে আসবো, এনে তারপর আমরা কি কমন নিয়ে নেব। PQ বার R প্লাস PR ফুল বার। এখন এটাতে P কমন আছে, আমরা P কমন নিয়ে থাকবে Q প্লাস Q বার R ব্র্যাকেট, আমরা এই বারটা ভেঙে ফেললে পাবো কি P বার প্লাস এই R বার। এখন আমাদের এই অংশটুকুর মান হচ্ছে, এটা সূত্রে পড়ে গেছে বিভাজনের সূত্রে, আমরা এর সমান লিখতে পারবো P ইন্টু কি হবে Q প্লাস R প্লাস P বার প্লাস এই যে R বার। এখন P দিয়ে যদি Q কে গুণ করি হচ্ছে PQ PR প্লাস P বার প্লাস এই যে R বার। ঠিক আছে, এখন আমরা যদি একটু এদিকে এনে বাকিগুলো দেখাই তোমাদেরকে কি আছে। দেখো এখানে পরে আমরা যদি পি বারের সাথে পির সাথে পি বার মিলিয়ে দেখি এবং পি আর এর সাথে যদি আরটা মিলিয়ে দেখি তাহলে আমরা কি পাচ্ছি এখানে দেখো, তাহলে পাচ্ছি পি কিউ প্লাস পি বার প্লাস কি হবে পি আর প্লাস এই আর বার। এখন দেখো এর সমান আমরা কি লিখতে পারবো, এর সমান আমরা লিখতে পারবো কিউ প্লাস পি বার, এবং এর সমান কি লিখতে পারবো আমরা, এর সমান আমরা লিখতে পারবো পি প্লাস আর বার, পি প্লাস আর বার লিখতে পারবো, ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই। এখন দেখো আমরা যদি কি করতে যাই, একটু সাজিয়ে লিখতে যাই, তাহলে পি প্লাস পি বার প্লাস পি সমান অন হয়ে যাচ্ছে, তাহলে এখানে থাকবে কিউ প্লাস আর বার প্লাস যে 1, এটার মান আমরা 1 বসিয়ে দিলাম। এখন আমরা জানি 1 এর সাথে যাই প্লাস থাক তার মান কি হয়ে যাবে 1 হয়ে যাবে, তো আমরা এটাকে একটু ব্র্যাকেটে রাখলাম, তার মানে এর মান 1 হয়ে যাচ্ছে কিউ প্লাস 1। এখন কিউ প্লাস 1 এর মানও কি হয়ে যাবে 1 হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবসময় মনে রাখবে 1 এর সাথে যাই থাক না কেন, পি কিউ বার অথবা এ বি সি অথবা এ বি বার সি যাই থাকুক না কেন, 1 এর সাথে যাই প্লাস থাক তার মান কি হয়ে যাবে 1 হয়ে যাবে। সেই অর্থে আমাদের কি হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখো এখানে সবগুলো সরলীকরণ মানে প্রত্যেকটা
এই যে সমীকরণটা আছে এটাকে সরলীকরণ করার পরে আমরা কি পেয়েছি 1 পেয়েছি। যেহেতু আমাদের বলছে f equal to 1 হতে হবে, তার মানে আমরা 1 প্রমাণ করে ফেলেছি। তাহলে f equal to 1 প্রমাণিত। f equal to কি 1 প্রমাণিত। এবার দেখো, এখন তোমাদের অনেকের কাছে খটকা লাগতে পারে যে আসলে আমি এখানে কিভাবে লিখেছি, যে কিউ প্লাস পি বার আসলে কিভাবে লিখেছি, এই অংশটুকু তোমাদেরকে এখন বুঝিয়ে দেব। দেখো আমাদের কি আছে, পি কিউ প্লাস পি বার, এই যে এরকম ছিল পি কিউ প্লাস কি আছে পি বার। পি বারটা পুরো অংশের সাথে প্লাস দ্বারা মিলিত হয়েছে, তাহলে আমরা লিখতে পারি পি প্লাস পি বার ইন্টু কি কিউ প্লাস এই যে পি বার। দেখো এর মান হলো 1, তাহলে লেখার দরকার নাই কিউ প্লাস পি বার, যেটা আমরা এখানে লিখেছি কিউ প্লাস পি বার। এরকমভাবে প্রত্যেকটা অংশে, যে এখানেও ঠিক একই কাজটুকু করেছি, এইখানে এবং এইখানে সেম একই সূত্র অ্যাপ্লাই করে আমরা কি করেছি f equal to 1 প্রমাণ করতে সক্ষম হয়েছে।